ওয়েলকাম ফ্রেন্ডস। কিছুদিন আগে অর্থ দপ্তরের এবং তারপর শিক্ষা দপ্তরের আমরা বিজ্ঞপ্তি দেখেছিলাম, যেখানে বলা হয়েছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে নমিনেটেড পার্সন যারা, তাদের যে মেয়াদ সেটাকে টার্মিনেট করা হলো। এবং তারপর আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন, তাহলে পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলির ম্যানেজিং কমিটি ডিসলভ হয়ে গেল কি না। আমি বলেছিলাম সেটার জন্য স্পেসিফিক বিজ্ঞপ্তির অপেক্ষা করতে হবে। সেই বিজ্ঞপ্তি আজকে 14ই মে 2026 স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে, এবং যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে আপনার ওই যে আগের বিজ্ঞপ্তি 11ই মে, সেটাকে মেনশন করে বলা হচ্ছে যে নমিনেশন অফ অল দি অ্যাপয়েন্টেড প্রেসিডেন্ট and person interested in education of the managing committee of all the sponsored institution in West Bengal who were appointed by the school education department বলে সেকশন যে সমস্ত আছে সেগুলি বলা হয়েছে, এবং সেগুলো বলা হচ্ছে স্ট্যান্ড ক্যান্সেলড উইথ ইমিডিয়েট ইফেক্ট। অর্থাৎ সোজা কথায় ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট এবং পার্সন ইন্টারেস্টেড ইন এডুকেশন যাদেরকে শিক্ষা দপ্তর থেকে নিয়োগ করা হতো সেগুলো বাতিল করা হলো, এবং বাতিল করে নতুন ম্যানেজিং কমিটি ফরমেশনের কিন্তু বিজ্ঞপ্তি এখানে দেওয়া হয়নি। এখানে তারপর যেটা বলা হচ্ছে যে সমস্ত ডিআই সেকেন্ডারি এসআই যারা আছেন তাদেরকে যেটা নির্দেশ দেওয়া হচ্ছে যে টু অ্যাপয়েন্ট ডিডিও মানে ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার অ্যাট অ্যান আর্জেন্ট বেসিস ফর স্মুথ ফাংশনিং অফ দি স্কুল অ্যাডমিনিস্ট্রেশন। অর্থাৎ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি ভেঙে দিয়ে সোজা কথায় সেখানে ডিডিও এখন নিয়োগ করা হলো। এটাই হচ্ছে এই বিজ্ঞপ্তির সহজ সারমর্ম। এরপর বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি ফরমেশন কোন পদ্ধতিতে হবে, কিভাবে হবে, সেই নিয়ম সামনে আসবে, তারপর সেই প্রক্রিয়া শুরু হবে। আপাতত বিদ্যালয়ে কোনো ম্যানেজিং কমিটি থাকছে না, প্রত্যেকটি বিদ্যালয়ে ডিডিও বসছে যারা অ্যাডমিনিস্ট্রেশন চালাবে। এটাই হলো সহজ বিজ্ঞপ্তি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।